তো স্ক্র্যাপি স্পাইডার তৈরি করার জন্য একটি কমান্ড থাকে, যেমন স্ক্র্যাপি জ্যান স্পাইডার। আমরা হচ্ছে ইভেলি ওয়েবসাইটটি স্ক্র্যাপ করবো, eveli.com স্পাইডার নেম প্লাস হচ্ছে ডোমেইন eveli.com। ইভেলি দুইটাই যে কোনো একটা দেওয়া যায়, eveli.com অথবা ইভেলি, শুধু ইভেলি দিলেও কোনো সমস্যা হবে না। তো এই স্পাইডারটি হচ্ছে সেভ হবে হচ্ছে এখানে, যেমন আপনারা দেখছেন স্ক্রিনের মধ্যে। তো সাধারণত দেখা যায় এখানে পার্সের মধ্যে দিয়ে হচ্ছে আমরা স্বাভাবিকভাবে স্ক্র্যাপ করতে পারি, কিন্তু আমি চাই যে একটু সুন্দরভাবে স্ক্র্যাপ করার জন্য। এটা স্ট্রাকচারটা আমার কাছে খুবই অড লাগে, সাধারণত আমি এভাবে করি না। আমরা যদি এখানে একটা পেজ নাম ইকুয়াল টু 1, তো আমি হচ্ছে একটা ইনিট কনস্ট্রাক্টর নিয়ে নিই। ইনিট চলে আসছে আই থিঙ্ক। সেলফ ডট config equal to self dot get config। get config ফাংশনটা হচ্ছে আমরা বানাবো এখন। হ্যাঁ, define get config equal to আমরা হচ্ছে এখানে একটা ডিকশনারি নিই, config এর ভিতরে start url যেটা হচ্ছে আমরা যদি আপনাদেরকে ব্রাউজারে দেখাই, ব্রাউজারে হচ্ছে এটা হচ্ছে স্টার্ট। এখানে মূলত ইবেলির, আমি জানি না এগুলো রিয়েল কিনা, বাট 472টার মতো পেজ আছে। তা আমি আপনাদেরকে হচ্ছে যতটুকু পসিবল হলো ততটুকু স্টেপ করে আজকে দেখাবো। স্টার্ট ইউআরএলটা এরকম, তার আগে আমরা হচ্ছে কনফিগ দিয়ে বেজ ইউআরএল দিয়ে দিই। বেজ ইউআরএলটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে ওয়েবসাইটের হচ্ছে ওরা পুরো ইটা দেয় না, তখন আমাদের বেজ ইউআরএল এর প্রয়োজন হয়। বেজ ইউআরএল এর মধ্যে জাস্ট এতটুকু হবে, সবকিছুতে এআই দিয়ে হয় না। ও যাগুলো করছে আমি এগুলো একটু রাখবো না। কনফিগ এর মধ্যে আমরা হচ্ছে নেম দিতে পারি, নেম হচ্ছে ওয়েবসাইট নেম বা সোর্স নেম। তবে আমরা সোর্স কি বলে দিই, যে সোর্স কি কোত্থেকে আমরা সেভ করছি ডাটাটা, সোর্স কি হচ্ছে, অথবা কোম্পানি নেমও দেওয়া যায় এখানে। বাট কোম্পানি নেম দিব না, কারণ কোম্পানি হচ্ছে অনেক কোম্পানির প্রোডাক্টই থাকে ইভেলি। আসলে এআই এর জন্য কিছুটা ভালো লাগে, আবার এআই এর জন্য কিছুটা বিরক্তিকর হয়ে যায়। config define start request। আমরা এখানে একটু কাজ করব। config equal to parse all to true if self dot config parse all then yield, এটা পার্সলই দিব। আমি কেন পার্সল দিতেছি পরে হচ্ছে বলতেছি। define parse for I in response path হচ্ছে এখানে হচ্ছে আমি ই করি এক্সপার্ট। এখান থেকে মূলত আমরা এক্সপার্টটা নিব। এক্সপার্টটা নেওয়ার জন্য আমরা সবগুলো প্রথমে আগে সিলেক্ট করে নিব, এরকম মাঝে আমরা একটা একটা করে নিব, একটা একটা করে। বাট এখানে ফ্লেক্স, আচ্ছা এতটুকু তো নেওয়া যেতে পারে। if 20টা, ওকে গুড গ্রেট। এখানে আমরা যদি লিংক
দিয়ে দিই তাহলে হচ্ছে আপনার লিঙ্ক আই ডট এক্সপাথ আমাদের এটা কোথায় কি করে এ ডি ওকে এ @href dot get href equal to যে কারণে হচ্ছে আমি নিছিলাম self dot config dot base url কারণে লিংক নিছিলাম কারণ base url টা নেওয়া হয়েছিল কারণ হচ্ছে এখানে কিন্তু পুরোটা দেয়া নাই এখানে ওদের জাস্ট ইউআরএল এর একটা পাথ দেয়া আছে আর বাকিটা হচ্ছে ওরা বেজ ইউআরএল আজকালকার দিনে হচ্ছে ভালো ভালো ওয়েবসাইট গুলো এইভাবেই হচ্ছে ডিজাইন করে নেয় ওদেরকে এখানে হচ্ছে আমি এখন দিতেছি না আমাদের আরো কাজ আছে আমরা আরো কিছু এখান থেকে স্ক্র্যাপ করব যেমন আমরা হচ্ছে নেমটা নিতে পারি যেমন প্রোডাক্টের যদি নেই প্রোডাক্টের নেমটা আই থিংক এর ভিতরেই আছে এর ভিতরে আছে পি তে আছে আমরা পি তে যদি ক্লিক করি সরি এখান থেকে আমরা এ তে যাব তারপরে পি তে যাব পি এর উপরে যে টেক্সট দিব সবটা হচ্ছে কপি করে লাগতেছে না এখানে i.xpath ডট গেট তারপর হচ্ছে প্রাইসে আমরা দেই প্রাইসে ডট এক্সপাথ প্রাইস আছে ইফ আই এম নট রং দেন প্রাইস পি এর ভিতরে তো 2 নম্বরের মধ্যে আছে যাতে আমরা পি তে যাওয়া যাচ্ছে না না ডিপ থেকে আবার ডিবে তারপরে হচ্ছে পি 2 তে তারপরে টেক্সট 2 নাম্বার টেক্সটটা লাগবে হচ্ছে আমাদের জি এতটুকু আমরা হচ্ছে চলে আসছে তো আমরা যদি এখানে হচ্ছে এটা পেস্ট করে দিব হচ্ছে এখন হচ্ছে আমরা মেটা নিয়ে নিই একটা তার আগে আমরা হচ্ছে দেখবো ওই লিংক আমরা যেটা নিছি হচ্ছে এটা সরাসরি কারেক্টলি এটা হচ্ছে কি করতেছে কিনা তার আগে হচ্ছে আর একটু জিনিসটা সুন্দরের জন্য আমরা ট্রাই অ্যাকসেপ্ট ব্লক নিয়ে নিই ট্রাই অ্যাকসেপ্ট ব্লক পুরোটা কোনোটাতে নেওয়া হয় না যদিও সরি এটা দিকে যাবে exception yes print জাস্ট এররটা এখানে প্রিন্ট করব এই যে যদি আমি ট্রাই দেই বাকিটা হচ্ছে আমি এখান থেকে কপি করে নিচ্ছি এখানে জাস্ট হচ্ছে আপনার ট্রাই অ্যাকসেপ্ট নাহলে সমস্যা ছিল না বাট জিনিসটা সুন্দর দেখায় ট্রাই অ্যাকসেপ্ট দিলে আপনার হচ্ছে যদি কোনো এরর আসে তাহলে এররগুলো হচ্ছে সুন্দর করে প্রিন্ট হয়ে যায় শুধুমাত্র এররটাই প্রিন্ট হবে দেন স্ক্র্যাপি স্পাইডারটা রান করার জন্য স্ক্র্যাপি ক্রল evely.com হচ্ছে সবগুলা লিংকে চলে আসছে একটা পেজে আসছে তা আমি হচ্ছে দেখাবো পরবর্তীতে ভিডিওতে যে পেজিনেশনটা আমরা কিভাবে করতে পারি তো আমাদের হচ্ছে আপাতত শুধুমাত্র লিংক গুলো আসছে তো আমরা হচ্ছে এতটুকু হচ্ছে আমাদের আমরা আর একটু করব তো এর মধ্যে হচ্ছে আমরা যদি মেটা নিয়ে একটা মেটা একটা ডিকশনারির মধ্যে আমরা মেটা ফিল্ড গুলো রাখবো তারপরে দেখাবো আপনার মেটা কিভাবে পাস করতে হয় নেম আই থিং নেম হচ্ছে এখানে প্রোডাক্ট নেম প্রাইস yield scrapy dot request
ইউআরএল হচ্ছে রেফ, হ্যাঁ, কল ব্যাক পার্স প্রোডাক্ট আমরা এখন নেব। যেমনটা আমি বলতেছি, আমরা কিন্তু একটা ফাংশনের ভিতরেই স্টার্ট রিকোয়েস্ট আসলে ডিফাইন পার্স, শুধু আমরা ওই একটা ফাংশনের ভিতরেই কিন্তু আমরা সবকিছু করে ফেলতে পারতাম। আচ্ছা, এখানে আমি অ্যাসিঙ্ক দিয়ে দেই, অ্যাসিঙ্ক দিলে জিনিসটা আরো স্মুথলি হবে। পার্স প্রোডাক্ট, তো এইভাবে আসলে আমার কাছে ভালো লাগে, কারণ হচ্ছে আমরা অ্যাকসেপ্ট ব্লক নিই, অ্যাকসেপ্ট ছাড়া হবে না। ফাংশন থাকলে সুন্দর লাগে কোড সবসময় সাধারণত। if no sorry name equal to response dot meta থেকে আমরা দেখেন এখানে ইএল এর মধ্যে কিন্তু মেটা ফিল্ড গুলো আমরা পাস করে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে ইতে আমরা কল করার জন্য if name is not none then name equal to name dot strip else name equal to empty field আসবে। ওকে, if sorry আগে price equal to meta just ওকে, এখানে দেখি এখানে বেশ আচ্ছা অনেকটাই আসছে। as e sorry জিনিসটা হচ্ছে আমরা এখানে আরেকটা কাজ করতে ভুলে গেছি, যেটা হচ্ছে আমি এখানে পেজ নাম্বার নিয়েছিলাম, তো বাকি এটার যে হচ্ছে আমি এটা পুরোটা পরের একটা ভিডিওতে দেখো, অলরেডি ভিডিওটা আসলে অনেকটাই লম্বা হয়ে যেতেছে, অনেকটা লং ভিডিও হয়ে যেতেছে, সেগুলো আসলে একটু ঝামেলার, তো পরবর্তী ভিডিওতে দেখাবো। এখানে হচ্ছে আমরা রিপ্লেস করে দিতে হবে ইউআরএলটাকে, রিপ্লেস আসছে, রিকমেন্ডেশন আসছে ডট রিপ্লেস, এটাকে আমরা এখানে দিতে পারি। তো আমি আবার একটু রিপিট করতেছি, এখানে আমরা কাজ করছি হচ্ছে প্রথমে হচ্ছে এখানে আমরা স্পাইডার বানাইছি, যেমন স্ক্র্যাপি জ্যান স্পাইডার, ওই স্পাইডার নেম, তারপরে যে কোনো একটা ওয়েবসাইটের নেম। তো এরপরে হচ্ছে আমরা বেসিক একটা স্ট্রাকচার বানাইছি, এইটা আসলে এই ধরনের স্ট্রাকচার গুলো আমরা প্রোডাকশনের জন্য ইউজ করে থাকি। যেমন এখানে আমরা হচ্ছে যে সেলফ ডট কনফিগ, এটাকে আমরা পাইপলাইনে কল করতে পারবো। এখানে যেগুলো আছে এগুলো ডাটা ক্লিনিং অথবা ডাটা ভেরিফিকেশনের জন্য আমরা পাইপলাইন এটা করবো। তো আমি পরবর্তীতে একটা পূর্ণাঙ্গ একটা পাইপলাইন ভিডিও বানায় দেখাবো, যেটা হচ্ছে যে ডাটাটা হচ্ছে আমরা রেডিসে স্টোর করবো আর কি। এবং এই পাইপলাইন এই ধরনের স্ক্রিপ্ট ইঞ্জিন আমরা কিভাবে বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ভিপিএস এর আমরা ডেপ্লয় দিতে পারি, আবার এটিকে প্রাইভেট রেখে কিভাবে ডেপ্লয় দেওয়া যায়, এবং সেটি এরকম ভাবে আপনার সিস্টেম ফাইলের মাধ্যমে অর্থাৎ গুণিকন দিয়ে রান করা যাবে, যেটার মাধ্যমে হচ্ছে আপনার পুরো হোল লাইফ এটা চলতে থাকবে। তো এইভাবে হচ্ছে, এবং তার মধ্যে পরবর্তীতে এটাও শিখবো হচ্ছে কিভাবে ফেক হেডার গুলা হচ্ছে আপনার কনফিগার করা লাগে, ওইগুলো আমরা দেখাবো। আপাতত হচ্ছে আমরা এতটুকু, যেহেতু আমরা বেসিক ভাবে শুরু করতেছি, তো আমি যদি এখন রান করি, তো আচ্ছা যেটা বলছিলাম এটা হচ্ছে আমরা একটা স্টার্ট রিকোয়েস্ট, যেখান থেকে রিকোয়েস্ট গুলো স্টার্ট হয়, তো অ্যাসিনক্রোনাস ফাংশনের মধ্যে দিয়ে আমরা হচ্ছে একটা ওই লুপে ফেলে সবকিছু একটা পেজের মাধ্যমে একটা পাইপলাইনের মাধ্যমে আমরা সবকিছু নিয়ে আসতেছি। এখানে আমরা একটা অ্যাড নামে একটা ডিকশনারি আছে, যেগুলোর মধ্যে হচ্ছে আমরা জিনিসটা সুন্দরভাবে সিরিয়ালাইজড ওয়েতে হচ্ছে ক্যাচ করতেছি। তো এর ভিতরে হচ্ছে আমরা যদি আবার রান করি, তাহলে হচ্ছে দেখবেন ডাটাগুলো চলে আসবে আই থিংক। এখানে দেখেন আমি ডাটার একটু ভেরিফিকেশন করি, ডেস্কটপ মনিটর কোর i5 3rd জেন। আমি যদি লিংকের মধ্যে করি, এখানে আই থিংক লিংক না, এটাকে আমরা সোর্স ইউআরএল দিই, সোর্স ইউআরএল। তো জাস্ট আবার রান করি একটু,
সোর্স ইউআরএল এ যদি ক্লিক করি দেখবেন যে এখানে এখন আসছে হচ্ছে Viomi A2 12K, Viomi A2 12K স্প্লিট টাইপ সামথিং যেটা ছিল ওইটাই কিন্তু আসছে। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমরা ডাটা সাধারণত স্ক্রেপ করি। তো এই ডাটাটা হচ্ছে এইভাবে না গিয়ে আমরা হচ্ছে এটাকে কিন্তু এখান থেকেও বিভিন্ন স্ক্রেপ করতে পারবো। তো এখান থেকে আচ্ছা যাই হোক, এখান থেকে আমি তাহলে একটু হালকা ইমেজটা আমি স্ক্রেপ করে দেখাই আপনাদেরকে। তো ইমেজটা যদি আমি এখান থেকে হচ্ছে ইমেজের পাথ যেটা আছে পাথটা যদি আমি কপি করে নিই, তো আমাদের এখানে একটা ক্লাস নেম ধরে কপি করা লাগবে। তো আমি ক্লাস নেমটা হচ্ছে আপাতত এটা ধরতেছি, এইটা ধরি ক্লাস নেম। এটাকে যদি আমি হচ্ছে div তো div figure div img থেকে @src একটাই হচ্ছে এটাই করছে। আমি যদি হচ্ছে এইখানে আপনার হচ্ছে যদি দিয়ে দিই logo equal to response dot xpath, এই জন্যই মূলত হচ্ছে পার্স প্রোডাক্ট তা আসলে এই ফাংশনটা বানানো। কারণ দেখা যায় যে ওই পেজটার মধ্যে যে আমি আসলে অনেকটা হ্যাসেল হয়ে যায়, জিনিসটা হচ্ছে প্রথমে আর বেসিক জিনিসটা বেসিক থাকে না, অনেক অ্যাডভান্স হয়ে যায়, যেটা আমি ওইভাবে যাইনি। তো আমরা যদি এখানে ইফ সিম্পল ইফ লোগো ইজ নট নান তাহলে স্ট্রিপ হবে। এখানে এটা আসলে স্ট্রিপ করার প্রয়োজন নেই কারণ এটা একটা ইউআরএল তো এনিওয়ে। তো এখানে হচ্ছে আমরা লোগো দিয়ে দেই, লোগোটা হচ্ছে আপনার লোগোটা প্রাইসের পরে লোগোটা দেই অ্যাড লোগো ইউআরএল লোগো। এখানে দেখবেন এখন ইনশাআল্লাহ কাজ করার কথা, করবেই 100%। দেখেন লোগো ইউআরএল কিন্তু চলে আসছে। আমি আগে আপনাদেরকে এটা দেখাইছি। লোগো ইউআরএল আপনি দেখেন এই এসিটা কিন্তু চলে আসছে, সেম হিসেন্সের একটা এসি চলে আসছে এখানে। তো জিনিসটা আসলে খুবই বেসিক, একেবারে বেসিক, কিন্তু দেখা যায় যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে পাইথন রিলেটেড জবগুলো যাবে তো তাদের হচ্ছে প্রথম রিকোয়ারমেন্টসই থাকে হচ্ছে ডাটা স্ক্র্যাপিং করতে পারে কিনা। তো দেখা যায় যে অনেকে এটা নিয়ে একটা ট্রাবলের মধ্যে পড়ে যায়, ডাটা স্ক্র্যাপিং কিভাবে করব, কোন কোন ধরনের যে ওপেন সোর্স যে ফ্রেমওয়ার্ক গুলো আছে ওগুলো আমরা সিলেক্ট করব, ওগুলো পরে আস্তে আস্তে শিখবো। তো আমার মনে হয় স্ক্রেপি দিয়ে শিখেন। আমি প্রথমে অবস্থায় সেলেনিয়াম শিখছি, কিন্তু দেখা যায় যে সেলেনিয়াম অনেক জায়গায় ইউজ হয় না আসলে, এখন সবাই স্ক্রেপি ইউজ করতে চায়। তো স্ক্রেপি তারপরে ওই ডাটা স্টোর করার জন্য রেডিস, এটা আসলে ডিপেন্ড করে কোম্পানি টু কোম্পানি, বাট এটা কোনো ব্যাপারই না আসলে। তো থ্যাংক ইউ, ওই ভিডিওটা এতটুকুই। তো আমি হচ্ছে ডাটা আবার দেখাই। তো আমরা এখানে প্রোডাক্ট নেম, তো এখানে নেম সরাসরি একটু অড লাগে, আমরা যদি এখানে প্রোডাক্ট নেম এভাবে দেই, প্রোডাক্ট প্রাইস এখন একটু হয়তো একটু ভালো লাগতেছে, এইভাবে দিলে হচ্ছে হবে আর কি। তো থ্যাংক ইউ। এই ভিডিওটা আমার হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের জন্য বানাইছি, এটা আমার ফার্স্ট ভিডিও একেবারেই। হচ্ছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি হচ্ছে অন করে রাখবেন, যাতে হচ্ছে পরবর্তী ভিডিও দিলে ওই সাথে সাথে যেন নোটিফিকেশন পান। থ্যাংক ইউ।